হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে দুপুরে কী রান্না করছি। আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, সেটাই করছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো তেলের উপর দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। তার মধ্যে কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে টেস্টের জন্য লঙ্কা। পেঁয়াজকলির মধ্যে কার কার লঙ্কা দিলে তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো একটু ঝাল ঝাল সব কিছুই ভালো লাগে, স্পাইসি হলে। পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। ব্রাউন হয়ে যাওয়ার পর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার দেওয়ার পর নেড়ে নেব, হালকা একটু ভাজা হবে। এর মধ্যে এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে যাতে কড়াইতে লেগে না যায় সেজন্য আস্তে আস্তে এবার ঢাকা দিয়ে দেব, যাতে কিছুটা আলুগুলো সেদ্ধ হয়ে যায়। না হলে ভালো করে ঢাকা না দিলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। বা কিছুক্ষণ রেখে দিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি। দেখো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কতটা একটু চেক করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো পেঁয়াজগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এটাকেও ভাজার জন্য কিছুটা ছেড়ে দেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার নেড়ে চেড়ে নেব, যাতে লেগে না যায় সেই জন্য। তোমাদের কার কার পেঁয়াজগুলি এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তবে তোমরা পেঁয়াজগুলির মধ্যে পেঁয়াজটা নাও দিতে পারো। এবার একটু ঢেকে দেব রেখে দেওয়ার জন্য। দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম, মোটামুটি হয়ে এসেছে প্রায় ভাজা পেঁয়াজকলির মধ্যে পেঁয়াজটা তোমরা অ্যাড নাও করতে পারো, কারণ এটা পেঁয়াজকলি, কিন্তু একটু পেঁয়াজ ভাজা করে দিলে আমার একটু বেশিই ভালো লাগে। মোটামুটি হয়ে গেছে, দেখো পেঁয়াজকলিগুলো লাল লাল হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেবার পেঁয়াজকলিগুলো তুলে নেব, বাটিতে নামিয়ে নেব। পেঁয়াজকলি দিয়ে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, শুধু পেঁয়াজকলি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখো হয়ে গেছে রেডি। এবার আমি অন্যদিকে ডিম রান্না করব, তার জন্য ডিমের মশলা করে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন এগুলো একটু পেস্ট করে নেব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অ্যাড করছি পেস্ট করার জন্য। একটু লবণও দিয়ে দিলাম, যাতে স্বাদ মতন ভালো করে পেস্ট হয়ে যায়। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি মশলা। অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দেব, যাতে কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দেব ডিমগুলো ভাজার জন্য। ডিম অবশ্য আগে থেকে সেদ্ধ করা ছিল, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো একদিকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। স্বাদ মতন তোমরা দিয়ে নেবে, তোমাদের মতন ডিমগুলো ভালোভাবে লবণ হলুদ মাখাতে হবে, না হলে সমস্ত ডিমে লবণ হলুদ না মাখলে ঠিক টেস্টটা আসবে না। ঠিক সেইভাবে তোমরা মাখিয়ে নেবে। হয়তো সবাই এইভাবে করো রান্না, জানি না, তবে আমার ডিম খেতে আমার খুবই ভালো লাগে। ডিম আমার ফেভারিট। এবার ডিমগুলো হালকা করে একটু চিড়ে দেবো, যাতে ডিমের মধ্যে লবণ সমস্ত মশলা ভালোভাবে ঢোকে, সেজন্য ডিমগুলোকে একটু হালকা চিড়ে দেবো। এবার তেলটা আমার কড়াইতে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ডিম ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেব, যাতে ডিমগুলো পুড়ে না যায়। এবার ডিমগুলো সব একে একে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব। ডিমগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার ডিমগুলো আমি এক এক করে তুলে নেব। এরকম লাল লাল করেই ভাজা হয় ডিম, যাতে ভালো লাগে। অনেকে চাইলে ডিম কমও ভাজতে পারো, কিন্তু আমার এরকম লাল লালই ভালো লাগে। যে ডিম তুলে নিলাম ভেজে। এবার ওই গরম তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুটাও একটু ভালো করে ভেজে নেব লাল লাল
করে আলুতে পরিমাণ মতন লবণ, হলুদ না দিলে ভাজার সময় ঠিক ভালো লাগে না দেখতে। আবার একটু আলুর মধ্যে লবণও ঢুকবে না, সেই জন্য আমি আলুগুলোতে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পর খুলে কি সুন্দর আলুগুলো লাল লাল দেখো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। ডিমের মধ্যেই তুলে রাখছি আলুগুলো। খুন্তি দিয়ে তোলা যাচ্ছে না, সেই জন্য হচ্ছে চামচ দিয়ে অল্প অল্প করে তুলছি, কারণ গরম তেল জানোই, তেল গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে, সেই জন্যই চামচ দিয়ে তুলে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে তোলা যাচ্ছে না, সেই জন্য চামচ দিয়েই তুলে নিচ্ছি আস্তে করে। এবার এই তেলে ফোড়ন দিয়ে দেবো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো কিছুটা। এগুলো দেখো এলাচটা হালকা ফেটে উঠেছে, সেই জন্য আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই একটু সরে গেছিলাম দূরে। এবার ইয়েগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা লো করে পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রাখা ছিল সেইগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজ ধনেপাতা সব একসাথে হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়োর মধ্যে একসাথে সব মিশে গেছে, দেরি হয়ে গেছিলো অনেক রান্না করতে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো অনেকে তোমরা পেঁয়াজ পেস্ট করেও দিতে পারো, আমি দেখো কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম ডিমের ঝোলে, আর কিছুটা হচ্ছে না যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু আলাদা করে ভেজে দিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয়। এবার কে কীভাবে করো ডিমের ঝোল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে আমার মনে হয় পেঁয়াজ একটু ভেজে দিলে কিছুটা পেস্ট করে দিলে বেশ ভালো লাগে, সেই জন্য আমি কিছুটা পেস্ট করেছি, তোমাদের দেখালাম আগেই রসুন এর সাথে। আর এবার আমি হচ্ছে পেঁয়াজটা কিছুটা ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে পেঁয়াজগুলো ঠিক মশলার সাথে মিশবে না, সেই জন্য পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দেব আগে থেকে মশলা করে রাখা সেই মশলাগুলো তেলের উপর দিয়ে দেব। আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করেছিলাম একসাথে, সেগুলোই দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি হালকা করে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আমার এটাতে বেশ তরকারি কালারটা ভালো আসে, আবার হচ্ছে একটু টেস্টও হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এটাকে কষার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব, যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ। দেখো এর সঙ্গে মশলা কষলে সামান্য একটু তিতকুটে লাগে, সেই জন্য আমি হালকার সাথে চিনিও অ্যাড করে দিলাম, অল্প দিলাম যাতে তিতকুটে ভাবটা না লাগে, সেই জন্য। মশলাটা আস্তে আস্তে দেখো তেল ছাড়ছে। এবার সামান্য লবণও পরিমাণ মতন দিয়ে দিলাম, লবণ কষার সময় দিলে তারপর আর ঝোলে দিতে লাগবে না, সেই জন্য। এবার ডিম আলুগুলো আমি হচ্ছে এর মধ্যেই মশলার সাথে কষতে দিয়ে দিলাম, যাতে ডিমের মধ্যেও মশলাগুলো ঢুকে যায়, না হলে ডিমের ঝোলের টেস্টটা ঠিক আসবে না, সেই জন্য। সাথে কষে নেবো কিছুক্ষণ ডিম আলু মশলার সাথে। এবার পরিমাণ মতন কষে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার কেউ চাইলে তোমরা হালকা ঝোলও করতে পারো, কেউ চাইলে বেশিও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন তোমরা করবে, কিন্তু আমার খুব ঘন ঝোলও ভালো লাগে না, আবার খুব বেশি ঝোল, সেই জন্য আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল ঢেলে দিলাম। কষা হয়ে গেছে, এবার সব মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ফোটার জন্য এটাকে আমি ঢাকা দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ ভাজার সময় তো পুরোপুরি সেদ্ধ হয়নি, সেজন্য জল দেওয়ার পর একটু ঢেকে দেবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তোমরা কে এইভাবে ডিমের ঝোল খাও আমাকে জানিও কমেন্টে। এবার ঢেকে দিলাম, এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো রেখে দিয়েছিলাম, এবার মোটামুটি ফুটে গেছে ঝোলটা, দেখে নেবো আলু কতটা সিদ্ধ হলো। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, আমার কাঁচা ধনেপাতা ঝোলে দিলে খুব ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো,
ধনেপাতা দিলে ভালো লাগে, বেশিরভাগই সব তরকারিতেই শীতকালে ধনেপাতা আমার ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরে নামানোর পরও দিতে পারো, কিন্তু আমি যেহেতু ফুটছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সুবিধা মতন তোমরা করবে। এবার হয়ে গেছে, আমি এটা বাটিতে নামিয়ে নেব। দেখো আজকে আমি এই ডিমের ঝোল, পেঁয়াজকলি ভাজা আর ভাত এইটুকুই করেছিলাম, কারণ দুজন মানুষ, এর থেকে বেশি আমাদের লাগে না, সেই জন্য এবার ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। ভাত, পেঁয়াজকলি ভাজা আর ডিমের ঝোল খাওয়া শুরু করি এখন। বাই, টাটা তোমাদের। তোমরাও সবাই সকালে দুপুরের খাবার শুরু করো, আমিও শুরু করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।